আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার দেশে বাড়িতে অথবা গ্রামে যদি একটা বিল্ডিং অথবা থাকার জন্য একটা রুম তৈরি করতে চান, তাহলে সেই রুম তৈরি করতে ইট, বালু, সিমেন্টের প্রয়োজন হয়। আর সেই বিল্ডিং তৈরি করতে বা একটা রুম তৈরি করতে কি পরিমাণ ইট, বালু, সিমেন্ট লাগবে সেটা জানার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ার অথবা কোনো মিস্ত্রির কাছে যাওয়া লাগবে না। তো আমি ইঞ্জিনিয়ার নাজমুল হাসান আছি আপনাদের পাশে। আমি খুব সহজে আজকে শিখিয়ে দেব যে একটা রুম করতে কি পরিমাণ ইট, বালু, সিমেন্ট প্রয়োজন হয়। তো বন্ধুরা, আমাদেরকে ইটের পরিমাণ বের করার জন্য প্রথমে আমাদের যে রুম হবে সেই রুমের সাইজটা আমাদের এভাবে খাতায় ড্রয়িং করতে হবে। তো আমি এখানে একটা রুমের সাইজ দিয়েছি 15 ফিট বাই 10 ফিট। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী দিয়ে দিবেন যে রুমের যে সাইজ আপনারা করতে চান, অথবা 10 ফিট বাই 12 ফিট বা 12 ফিট বাই 15 ফিট। আপনাদের যেটা প্রয়োজন হয় রুমের, সেই রুমের সাইজটা আপনি এভাবে অঙ্কন করে নেবেন। আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসাবে একটা রুমের দৈর্ঘ্য 15 ফিট বাই 10 ফিট নিয়েছি। আর আমরা জানি বন্ধুরা যে একটা রুম করতে আমাদের 4টা ওয়ালের প্রয়োজন হয়। আর এখানে হচ্ছে 4টা ওয়াল, এই যে 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ 4টা ওয়াল আমরা এঁকে নিয়েছি। তো দৈর্ঘ্য হচ্ছে 15 ফিট আর প্রস্থ হচ্ছে 10 ফিট। আর যেহেতু বন্ধুরা আমরা এখানে উচ্চতা লিখছি, সেক্ষেত্রে এই বিল্ডিংয়ের উচ্চতা হবে 10 ফিট। ফ্লোর থেকে স্ল্যাব পর্যন্ত আমাদের বিল্ডিংয়ের হাইট হয় 10 ফিট, সেই ক্ষেত্রে আমি উচ্চতা এখানে 10 ফিট দিয়েছি। আর এখানে আমি লিখেছি দৈর্ঘ্য। আর এই যে বিল্ডিংয়ের যে রুমটা যে দৈর্ঘ্য হবে, সেই দৈর্ঘ্য হচ্ছে 15 ফিট এবং হাইট হচ্ছে 10 ফিট গুণ 10 ফিট। তাহলে আমরা ক্ষেত্রফল বের করার সূত্র জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বের করার জন্য দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে হাইটটা আমরা যোগ দেব দৈর্ঘ্যর সাথে, তাহলে হবে কত 150 বর্গ ফুট। হ্যাঁ, তাহলে আমরা এই যে 15 ফিট আছে দুই পাশে, এই পাশেও আছে এই পাশেও আছে, তার মানে একটা ওয়ালের যদি হয় 150 বর্গ ফুট, তাহলে দুইটা ওয়াল, তাহলে আমরা 2 দিয়ে আবার গুণ দেব, তাহলে হবে 300 বর্গ ফুট। হ্যাঁ, তাহলে হবে 300 বর্গ ফুট। তার মানে এই 15 ফিট আর এই 15 ফিট দুইটা ওয়ালের ক্ষেত্রফল বের হয়েছে 300 বর্গ ফুট। আর প্লাস হচ্ছে এই প্রস্থ হচ্ছে 10 ফুট, এই পাশে 10 ফুট এই পাশে 10 ফুট। তার মানে আমাদের একটা ওয়ালের দৈর্ঘ্য প্রস্থ আগে আমরা বের করে নিব। তাহলে এখানে আছে 10 ফিট, হাইট হচ্ছে 10 ফিট, তাহলে 10 গুণ 100 বর্গ ফুট। যেহেতু ওয়াল দুইটা, সেক্ষেত্রে আমরা 2 বার গুণ দেব, তাহলে হবে 200 বর্গ ফুট। তাহলে আমরা মোট ক্ষেত্রফল বের হচ্ছে 300 প্লাস হচ্ছে 200, তার মানে 500 বর্গ ফুট। এই 4টা ওয়ালের টোটাল বর্গ ফুট হচ্ছে 500 বর্গ ফুট। এখন যদি আমাকে ইটের পরিমাণ বের করতে হয়, তাহলে মনে রাখবেন যে বর্গ ফুট দিয়ে আমাকে আমার যত টোটাল বের হবে তা দিয়ে আমি এই যে এখানে প্রতি বর্গ ফুটে আমার ইট লাগবে কয়টা, এখানে লেখা আছে প্রতি বর্গ ফুটে আমার ইট লাগবে 5 ইঞ্চি। আপনার গাঁথনিটা যদি ওয়ালের গাঁথনি যদি 5 ইঞ্চি হয়, তাহলে 5 ইঞ্চির জন্য আপনার প্রতি বর্গ ফুট ইট লাগবে 5টি, এবং 10 ইঞ্চির জন্য লাগবে 10টি, 3 ইঞ্চির জন্য লাগবে 3টি। যেহেতু আমরা এখানে 5 ইঞ্চি ওয়াল করবো, সেই জন্য আমাদের 5টি ইট লাগবে। তো সেই ক্ষেত্রে আমি 500 বর্গ ফুটকে 5 দিয়ে গুণ দিলে আমার আসছে 2500 পিস। তার মানে যে ইট লাগবে প্রতি বর্গ ফুটে যদি 5টি লাগে, তাহলে 500 বর্গ ফুট আছে, 500 দিয়ে আমি 5 দিয়ে গুণ দিলাম, তাহলে হচ্ছে আমার 2500 পিস। তার মানে 2500 ইট লাগবে আপনার এই রুমটা কমপ্লিট করতে। তো বন্ধুরা, আজকে শুধু আমরা ইটের পরিমাণটা বের করা দেখিয়েছি। আর যদি আমি বালু সিমেন্টের পরিমাণ বের করতে যাই, তাহলে ভিডিওটি অনেক লম্বা হবে। আর আমি নেক্সট ভিডিওতে বালু সিমেন্ট পরিমাণ কীভাবে বের করতে হয় স্টেপ বাই স্টেপ আমি সে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।